নমস্কার, আমি ঈশানী। আজকে চলে এসেছি এমন একটা সুন্দর মন্দিরের খোঁজ নিয়ে, যেটা হয়তো আপনারা নবদ্বীপ ঘুরতে এলে অনেকেই মিস করে গেছেন। তাই দ্বিতীয়বার নবদ্বীপ ভ্রমণে যেন সেটা কোনোভাবেই মিস না হয়, তাই জন্য আজকের ব্লগের ডিটেলস জানাবো এখানকার। আর এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখানে আসতে গেলে আপনাদেরকে প্রথমেই চলে আসতে হবে নবদ্বীপ ধাম স্টেশনে। কাটোয়া লোকাল ধরে আপনারা এখানে চলে আসতে পারবেন। স্টেশন থেকে বেরিয়েই আমরা নিয়ে নিলাম একটা টোটো, যা আমাদের ঘুরিয়ে দেখাবে নবদ্বীপের বিখ্যাত জল মন্দির। স্টেশন থেকে জল মন্দির যেতে মিনিট 15 থেকে 20 সময় লাগবে। আমরা চলে এলাম জল মন্দিরের মূল প্রবেশদ্বারের একদম সামনে। মন্দিরে ঢোকার আগে কিনে নিলাম মন্দিরের ভেতরে থাকা পশু পাখির জন্য সামান্য কিছু খাবার। ঢুকেই প্রথমে যা চোখে পড়ল তা হলো এই মন্দিরের কিছু নিয়মাবলী, যা আমি স্ক্রিনে আপনাদের সাথে শেয়ার করলাম। এবারে আমরা দর্শন করব নবদ্বীপের বিখ্যাত জল মন্দিরটি। এই জল মন্দিরটার পরিবেশটা এতই সুন্দর যে এখানে আপনারা একবার এলে কখন যে অনেকটা সময় কাটিয়ে ফেলবেন তা বুঝতেই পারবেন না। পাশেই রয়েছে সুবিশাল অতিথি নিবাস। আপনারা এখানে এলে থাকবার কোনো অসুবিধাই হবে না। এই জলের মধ্যেই যে নৌকাটি রয়েছে, সেই নৌকা করে পুরোহিত মশাই যান মূল মন্দিরে পুজো করতে এবং আরতি করতে। এইখানেই অপূর্ব সুন্দর লাগছে। জলের মধ্যে রাজহাঁস চড়ে বেড়াচ্ছে, 1 ডজন রাজহাঁস আমরা দেখলাম চড়ে বেড়াচ্ছে জলের মধ্যে। এখানকার পরিবেশটা সত্যি এতই স্নিগ্ধ যে আমরা বেশ অনেকটা সময় কাটিয়ে ফেললাম এই জল মন্দিরের আশেপাশেই। এই জল মন্দিরকে কিন্তু অনেকে আবার গোবিন্দকুণ্ডও বলে। এই মন্দিরের দরজা কিন্তু সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত খোলা থাকে। জল মন্দিরের মূল বিগ্রহ সামনে থেকে তো দর্শন করা সম্ভব নয়, তাই জল মন্দিরের বিগ্রহ দূর থেকেই দর্শন করতে হয়, অর্থাৎ পাড় থেকেই দর্শন করতে হয়। আমরা সেই দর্শন করতে এগিয়ে এলাম। এইখান থেকে আমাদের এইভাবে ঠাকুরের দর্শন করতে হবে। জল মন্দিরের অন্যতম একটি আকর্ষণ কেন্দ্র হচ্ছে এইখানকার অনেক অনেক হরিণ। আমরা চলে এলাম সেই হরিণগুলোর কাছে। আর আমরা বাইরে থেকে যে খাবারগুলো কিনেছিলাম তা ছিল এই হরিণগুলোর জন্যই। বাইরে বেশ অনেক খাবার বিক্রেতা রয়েছে, আপনারাও চাইলে এখানে এসে আপনাদের খাবার কিনে হরিণকে খাওয়াতে পারবেন। ভীষণ ভালো লাগে এখানে এই হরিণদের সাথে সময়টা কাটাতে। বিশেষ করে আমার তো ভীষণ ভালো লেগেছিল এখানে সময় কাটাতে। আর এই হরিণগুলো এতই সুন্দর আর এতই নিরীহ যে ওদের সাথে অনেকটা সময় কাটিয়ে ফেলার পরও মনে হয় যেন অনেকটা কম হয়ে গেল। জল মন্দিরে রয়েছে একটি শিব মন্দির। এই হলো সেই সদাশিব গঙ্গাধর শিব মন্দিরটি। মন্দিরের বাইরে অবস্থান করছে নন্দী মহারাজ। এই শিব মন্দিরের পাশে রয়েছে আরও একটি মন্দির। আর এই পরিবেশটা এত সুন্দরভাবে সুসজ্জিত যে এখানে যার তারই মনোমুগ্ধ হয়ে উঠবে। জল মন্দিরের রাস্তার অপর পিঠেই রয়েছে শ্রী চৈতন্য সারস্বত মঠের মূল মন্দির অংশটি। আমরা সেইখানেই প্রবেশ করছি। এটি হলো ওয়েস্ট বেঙ্গলের হেরিটেজ সাইট হিসেবে ঘোষিত হয়েছে। আমরা সেখানে প্রবেশ করলাম। আর এখানকার চারিদিকের পরিবেশটাও ভীষণ সুন্দর। গাছপালা দিয়ে ভীষণ সুসজ্জিত এই চারিদিকটা। এখানেও রয়েছে অতিথি নিবাস, সেখানে আপনারা চাইলে থাকতেও পারবেন। আর এই হলো নাট মন্দিরে প্রবেশ করার মূল প্রবেশদ্বার। প্রবেশের মুখে দেখলাম রয়েছে একটা বড় লোহার ঘণ্টা। সুবিশাল নাট মন্দির দেখে সত্যিই মনটা জুড়িয়ে গেল। ভীষণ সুন্দর এবং চারিদিকটা শ্বেত পাথরে বাঁধানো অপূর্ব সুন্দর নাট মন্দির। এখানে ঠাকুরের মালা গাচ্ছেন এখানকারই কিছু স্থানীয় মহিলারা। দাঁড়িয়ে কিছুক্ষণ দেখে নিলাম তাদের হাতে গড়া তাদের ভক্তিযুক্ত মালাগুলি। এটি হলো মূল মন্দিরটি, যেখানে রাধাকৃষ্ণের বিগ্রহ অবস্থিত। আমি যখন এসেছিলাম তখন এই মন্দিরের মূল দরজাটি বন্ধ ছিল। এটি হলো সমাধি মন্দির।
হয়ে গেল আমার নবদ্বীপের জল মন্দির ঘুরে দেখা। ভীষণ ভালো লাগলো এখানকার পরিবেশটা, আর এখানে পশু পাখি ইত্যাদি গাছপালা দেখে মন যেন আরোই প্রফুল্ল হয়ে উঠল। আপনারা নবদ্বীপে এলে এই জল মন্দির ঘুরে দেখতে একদম ভুলবেন না। আর এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বাই।